হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ফ্রাই প্যানে তেল নিলাম, তারপরে আলু আর বেগুন কুচি দিয়ে দিলাম। এরপরে আমি বেগুন আর আলু কুচিটা আগে দিয়ে দিলাম তেলে। এরপরে আমি দিয়ে দেব সুন্দর করে ধুয়ে রাখা কাসকি মাছ। আমাদের বরিশালে কাসকি মাছ বলে, আপনারা কি বলেন তা তো আমি বলতে পারবো না। ধুয়ে রাখা কাসকি মাছ দিয়ে দিলাম আমি। এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি হাতে একটু ভালো করে ম্যাশ করে দিলাম, যাতে একদম ঝুরো ঝুরো থাকে। এরপরে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি এই মাছটায় গুঁড়ো মরিচ খাই না, অনেকে গুঁড়ো মরিচ দেয়, কিন্তু আমি এটায় গুঁড়ো মরিচ ব্যবহার করি না। আমি এটা শুধু কাঁচামরিচ ব্যবহার করি, তাও হাত লাগাই না, কারণ হাত জ্বলে। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। কাঁচামরিচে হাত জ্বলবে দেখে আমি এটা পরে দিয়ে দেবো। এরপর দিয়ে দিলাম লবণ। এখন আমি এটাকে ভালো করে আর একটু তেল দিয়ে নেব, একটু জিরার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে দিলাম তেল, সরিষার তেল। এরপরে আমি হাত দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। হাত জ্বলবে বিধায় আমি কিন্তু মরিচ দেইনি, আমি মরিচটা পরে উপরে দিয়ে দিই, তাতেই হয়ে যায়। আমার হাতে খুব জ্বালা করে মরিচ লাগলে। একটু আলতো হাতে মাখতে হবে, যেহেতু ছোটো মাছ কাসকি মাছ, তাই এগুলো ভেঙে না যায়। একটু আলতো হাতে আমি মেখে নিলাম। এখন আমি উপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। এই কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা, বেগুন, এগুলো কিন্তু সবই আমার নিজের বাগানের। টাটকা কাঁচামরিচ, একদম টসটসে, টমেটো, সব কিছুই তাজা তরতাজা, এর জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। দিয়ে দিলাম টমেটো স্লাইস করে রাখা। এরপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজকলিও আমার বাগানের। টমেটো, পেঁয়াজকলি এগুলো দিয়ে আর আমি নাড়ব না। এখন আমি আঁচে রেখেছিলাম 5-7 মিনিট ঢাকনা দিয়ে। এরপর ঢাকনা উঠিয়ে এখন আমি একটু নেড়ে দেব আলতো হাতে, যেন মাছগুলো ভেঙে না যায়। দেখেন মাছগুলো কিন্তু একদম আস্তাই আছে, ভাঙেনি। কালারটা যা হয়েছে দেখার মতো, মাশাআল্লাহ। এখন আর আমি আলতো হাতে একটু নেড়ে এখন আর আমি এটাকে এভাবে রেখে দেব। আমি এখন আর ঢাকনা দেব না। আমি কিন্তু এতে কোনো পানি ব্যবহার করি, টমেটো, বেগুন সব দিয়ে যে পানি বেরোচ্ছে মাছ তাতে। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা, পানিতে শুকিয়ে আসা আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। বাস হয়ে গেল আমার কাসকি মাছের চচ্চড়ি। একটু আঁচে রেখে আমি নামিয়ে নেব, আর একটু আঁচে রেখে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। হয়ে গেল আমার কাসকি মাছের চচ্চড়ি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।